নাসিরুদ্দিন পাটোয়ারিকে আমার মনে হয় যে উনি শিক্ষিত হিরো আলম অন কাইন্ড অফ, কারণ না হইলে হিরো আলম না হইলে কেউ এত অ্যাটেনশন সিক করার জন্য এই ধরনের কাজ করতে পারে। আগে উনি হাফ প্যান্ট পরে ঢাকা ইউনিভার্সিটিতে ঘুরে বেড়াইতেন, ওনাকে একটা নামে একটা বিশেষণ ছিল তার নামের আগে, এখন সেইগুলো আমরা বলতে চাই না। রমজান মাস এগুলো এখন কিভাবে বলি, তো সেই জায়গায় সে হাফ প্যান্ট মানে আমাদের নাসির ভাই নাসিরুদ্দিন পাটোয়ারি সে হয়ে গেছে এখন ফুল প্যান্ট উইথ টুপি, ফুল পায়জামা উইথ টুপি হয়ে গেছে। তো এখন যে তার যে লেবাস, মানুষজন তো মনে করতেছে যে ওই যে বক ধার্মিক ছিল হাসিনা, তো বক ধার্মিকের মতো নাসিরুদ্দিন পাটোয়ারি যে বক ধার্মিকের লেবাস ধরেছেন, তো এইটা আসলে এখন বাংলাদেশের মানুষ কিভাবে নিচ্ছে এটা তারা বিবেচনা করবে। কারণ উনি নিজে বিজয়ী না হইতে পারে এখনও অ্যাটেনশন সিক করার জন্য চেষ্টা করতেছেন, বিভিন্ন জায়গায় যে আগে থেকে লোক জড়ো করে সেই জায়গায় হলো বিভিন্ন কিছু বক্তৃতা দিয়ে হাততালি নিয়ে ওগুলার মার্কেটিং করতেছে। তো এই লোক ধারকর্য করে রাজনীতি হয় না, আপনার রাজনীতি করতে ইথিক্যাল রাজনীতি করতে হয়। আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা যে ইথিক্যাল রাজনীতি করতেন বলেই তার জানা যায়, ধারণা করা হয় পৃথিবীর ইতিহাসে এত বৃহৎ জানাজা আর কারো কপালে জোটে নাই। তো এরকম জনপ্রিয় নেত্রী, এরকম আপসহীন দেশনেত্রী, এটার জন্য কাজ করতে হয়, মানুষের মন জয় করতে হয়, এবং সেই ধারা আবার শুরু করেছেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তো আমি নাসিরুদ্দিন পাটোয়ারিকে আমি অনুরোধ করব যে আপনি আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী, উনি কীভাবে জনপ্রিয় হচ্ছেন এই বিষয়গুলো আপনি দেখেন। সারাক্ষণ খালি আপনি নিজে শুধু হইল কি যে একটা মিথ্যা প্রোপাগান্ডা, যেমন আব্বাস ভাইকে চাঁদাবাজ, কিন্তু আপনি কোনোদিন একটা ডকুমেন্টস দেখাইতে পারেন না